সুবহানাল্লাহ কার জিকির? আরো জোরে কন্যা মালিকের নাম কার? ইব্রাহিম খলিল আল্লাহ নামের পাগল, আল্লাহর দোস্ত হয়ে গেলেন, আল্লাহর বন্ধু। ফেরেশতারা কয় মালিক মানুষ তোমার বন্ধু হয় কেমন করে বুঝলাম না। আল্লাহ পাক কয় ইব্রাহিম আমার নামের পাগল, এজন্য তারে আমি দুষ্ট কই। ফেরেশতারা কয় বুঝি নাই। আল্লাহ কয় বুঝতে হলে পরীক্ষা করো। মানুষ রূপে একজন ফেরেশতা আসলেন ইব্রাহিম খলিলকে পরীক্ষা করার জন্য, কেমন পাগল তিনি আল্লাহর। পরীক্ষা করার জন্য মানুষ রূপে একজন ফেরেশতা আসলেন। ইব্রাহিম খলিল ছাগল রাখালি করেন, অনেকগুলি ছাগলের মালিক আল্লাহর খলিল। ফেরেশতা পাশ দিয়ে যান আর আল্লাহ নামের জিকির করেন। সুবহানাল মুলকি ওয়াল মালাকুত যাল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। এত সুন্দর করে আল্লাহ নামের জিকির, এত সুন্দর আল্লাহ নামের জিকির। ইব্রাহিম খলিল সাথে সাথে দৌড় দিয়া এই মানুষরূপী ফেরেশতার কোমর জড়ায় ধরলেন আর বলতেছেন ভাই তুমি কি এত সুন্দর করে আমার মাশুকের নাম নিতেছ, এত সুন্দর করে আমার মাহবুবের নাম তুমি নিতেছ, আরেকটা বার নামটা তুমি শুনাইবানি? ফেরেশতায় কয় বিনিময় ছাড়া শুনাই না। আল্লাহর খলিল কয় অর্ধেক ছাগল দিয়া দিমু, বিনিময়ে একবার শুধু আল্লাহ নামের জিকির শোনাও। একবার শুধু শুনাইলেন ইব্রাহিম খলিল, তাও যেতে দেয় না, আবার কোমর জড়ায় ধরলেন। ফেরেশতায় কয় এখন কি দিবা? ইব্রাহিম খলিল কয় আরেকবার শুনাইলে বাকি অর্ধেক ছাগলের পালও দিয়া দিব। বিনিময়ে কয়বার? জোরে বলেন কয়বার? সুবহানাল মুলকি ওয়াল মালাকুত যাল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। ইব্রাহিম খলিল তাও যেতে দেয় না, আবার কোমর জড়ায় ধরলেন। ফেরেশতায় কয় এখন কি দিবা? নাই তো কিছুই, ছাগল তো সব দিয়া দিছো। ইব্রাহিম খলিল কোমর জড়ায় চোখের পানি জড়ায় জড়ায় কান্দে আর কয় কে গো তুমি চিনি না জানি না, তবে আমি এই নামের এত পাগল, এত পাগল, আরেকবার যদি এই নাম তুমি